চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি আমরা ট্রাই করে থাকি, তবে একেবারে ভিন্ন স্বাদের এই চিকেনের রেসিপি আর একেবারে ভিন্ন দেখতে, খেতে অসাধারণ আর বানানোও সহজ। বাড়িতে কোনো পার্টি বা গেস্ট আসলে তার সাথে সাথে ঈদের দিনে বা যে কোনো সময় ইভিনিংয়ে স্ন্যাক্সে এই চিকেনের রেসিপি বানিয়ে খাওয়া যাবে, খেতে অসাধারণ। প্রথমে এখানে নিয়েছি 3 চামচ তেল, তার সাথে দেব হাফ চামচ জিরে, 3টে কাঁচা লঙ্কা কুচি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে কিছু ভেজিটেবলস ইউজ করব। এখানে আমি দিয়েছি 3 চামচ ক্যাপসিকাম কুচি, 3 চামচ গাজর কুচি, তার সাথে সাথে একটু বাঁধাকপির কুচি, আর হালকা করে ভেজে নেব। খুব সুন্দর একটা চিকেনের রেসিপি শেয়ার করছি আজকে, একেবারে স্বাদ অন্যরকম। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ ব্ল্যাক পেপার দিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ অরিগ্যানো। সব মশলা দিতে হবে এমন না, যে মশলাগুলো হাতের কাছে আছে সেই মশলাগুলোই ব্যবহার করবে। খুব ভালো মতো এটাকে ভেজে নিয়েছি মশলার সাথে। এখানে অ্যাড করব 1 কাপ সিদ্ধ চিকেন। চিকেনটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর চিকেনটা এর সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। চিকেনটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আছে, তাই এটাকে বাস ভেজে নিলেই হবে। এর সাথে ভালো মতো কষিয়ে ভেজে নিয়েছি। এখন এটার সাথে দেব কিছু সস। এখানে আমি টমেটো সস, গ্রিন চিলি সস আর শেজওয়ান সস ব্যবহার করেছি। যে সসটা অ্যাভেলেবেল আছে শুধুমাত্র টমেটো সস দিলেও হবে। এখানে 3 রকমের সস দিলে খেতে বেশ ভালো লাগবে। খুব ভালো মতো আরও একবার মিক্স করে নিয়েছি, আর এটা এখন রেডি। আলুগুলোকে এইভাবেই কেটে নেব। এটা কাঁচা আলু এখানে আমি নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করতে হবে, তার আগে শেপটা দেখে নিতে হবে। এরকম আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিতে হবে। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলা না, এরকমভাবে পিস পিস করে আলুগুলোকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এর সাইডের অংশগুলোকে সিদ্ধ করব, তার সাথে সাথে এই আলুর পিসগুলোকেও সিদ্ধ করে নেব। 3টে মিডিয়াম সাইজের আলু এখানে আমি নিয়েছিলাম, সবগুলো কেটে নিয়েছি। একটা প্যানে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর এখন এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, 50% সিদ্ধ হয়ে গেলেই হবে। এগুলো 50% সিদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। ভালো মতো ছেঁকে নেব যাতে এক্সট্রা জলটা না থাকে। আর এখন যে বাকি আলুগুলো সিদ্ধ করেছিলাম, সাইডের যে কেটে রাখা আলুগুলো, সেইগুলো ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করব চিকেনের স্টাফিংটা, যেটা বানিয়ে রেখেছি, আর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। চিকেন দিয়ে তৈরি এই স্ন্যাক্সের রেসিপি কেউ একবার খেলে বুঝতে পারবে কতটা মজার হয়। এখন এগুলোকে মিক্স করে নিয়েছি। এর টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে দিয়েছি ধনেপাতা, তার সাথে দিয়েছি চিজটা যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে চিজটা স্কিপ করে যাবে, তো চিজ দিলে আরও বেশি টেস্ট হয়। চিজটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন এগুলো গোল গোল বল বানিয়ে নেব। এইভাবে এই বলসগুলো শেপ দিয়ে দিচ্ছি, আর এখানে সিদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এরকম হাত দিয়ে হালকা একটু চেপে নেব। সবগুলো এভাবেই বানিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিমের একটা ব্যাটার বানাতে হবে, তার জন্য একটা ডিম নিয়েছি। ডিমটাকে প্রথমে ভালো মতো ফেটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিয়ে এখানে অ্যাড করছি 2 চামচ কর্নফ্লাওয়ার, কর্নস্টার্চ, যে কোনো কিছু ইউজ করা যাবে বা ময়দাও ব্যবহার করা যাবে। সামান্য একটু দুধ দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, তার সাথে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য ব্ল্যাক পেপার আর রেড চিলি পাউডার।
খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি আর এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিতে হবে ব্রেড ক্রাম্বস। প্রথমে ময়দা দিয়ে খুব ভালো মতো কোট করে নিয়ে ডিমের ব্যাটারটায় ডিপ করতে হবে। আর ডিমের ব্যাটারটা ডিপ করে ডিমের ব্যাটার থেকে এখানে নিয়ে নিতে হবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিলে অনেক বেশি ক্রিস্পি হয় আর তার সাথে সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আর ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। এগুলোকে ফ্রোজেন করে ফ্রিজেও রাখা যায় 2 থেকে 3 দিনের জন্য। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কালারটা হালকা একটু গোল্ডেন ব্রাউন চলে আসলে এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় চিকেন আর তার সাথে সাথে পটেটো দিয়ে তৈরি একেবারে নতুন স্বাদের এই স্ন্যাক্সের রেসিপি আজকে শেয়ার করেছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। সামনে ঈদ, তো ঈদেও চাইলে এই রেসিপিটা স্ন্যাক্স হিসাবে বানাতেই পারো বা যে কোনো সময়ে স্ন্যাক্স খাওয়ার ইচ্ছে হলে ইভিনিংয়ে বা গেস্ট আসলে এই স্ন্যাক্সের রেসিপিটা একবার ট্রাই করো। দেখতে যেরকম অন্য রকম, খেতেও তেমন ভিন্ন স্বাদ। খেতে আর দেখতে দুটোই অনেক বেশি ভালো। আজকের এই স্ন্যাক্সের রেসিপি একবার ট্রাই করলে আশা করছি তোমরা বারবার ট্রাই করবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর এরকম ইজি আর মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।